আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়া আল্লাহর অশেষ মেহেরবানিতে খুব ভালো আছি। দেখতে পাচ্ছেন নতুন দুইজন মুখ, আর আমি সবসময় আপনাদের সাথে নতুন বন্ধুদের পরিচয় করিয়ে থাকি। আর তাদের সম্মাননা স্বরূপ তাদেরকে আমি সুপার ফ্যান হিসেবে আখ্যায়িত করে থাকি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার বাম সাইডে দুইজন ব্যক্তি, তারা দুই ডিস্ট্রিক্ট থেকে এসছে। শুরুতেই আমার বাম পাশে যে যাকে দেখতে পাচ্ছেন সে নরসিংদী থেকে আসছে, তার পরিচয় শুনবো। তার পাশে যে আছে পাবনা থেকে এসছে। প্রথমে আমরা বাম সাইডে যে আছে পাবনার বন্ধু, তার পরিচয়টা শুনবো, তারপরে আমরা নেক্সট। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, পাবনা থেকে এসেছি। ইউটিউবে স্যারের ভিডিও দেখিয়া আমার খুব ভালো লাগছে। ভালো লাগার পর স্যারের সাথে কন্ট্যাক্ট করার পর এখানে আসছি। আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমি যে মোবাইল টেকনিশিয়ান হব। আমি এর আগে কোনো জায়গায় কাজ করি না, এই যে নতুন আসছি স্যারের কাছে। কয়দিন আসছো তুমি? কয়দিন হলো? আমি আসছি আজকে 6 দিন। অত্যাধিক ব্যস্ততার কারণে আমি আগে হয়তো এরকম হতো, যেদিন আসলো বন্ধুরা তাদের সঙ্গেই পরিচয় করে দিতাম একেবারে টাটকা। সেই সুযোগটা আর হচ্ছে না, কারণ ব্যস্ততার মধ্যে কখন ভিডিও করব সেই সুযোগের অভাব। এখন যে প্লেসটা আছে এটা একেবারে হাইওয়ে রোডের পাশে, যার কারণে সার্বক্ষণিক অত্যন্ত বেশি শব্দ হয়। এই শব্দের মাঝে ভিডিও করাটা খুব কষ্টকর, যার কারণে সময় সুযোগের সমস্যা। আর একটা জিনিস মনে করি যে যারা সুপার ফ্যান হিসেবে আসছে তাদেরকে কয়েকদিন ট্রেনিং করানোর পরে আমরা ভিডিওতে নিয়ে আসি, তাহলে তাদের ফিডব্যাক সহ মোটামুটিভাবে তাদের মন্তব্যগুলো আমরা জানতে পারবো। তো আপনার বন্ধু এসেছিল, সে একেবারে নতুন, কাজগুলো সহজভাবে করানোর চেষ্টা করি। আর 6 দিনের ব্যবধানে তার মনের অবস্থাটা কি এটা আমরা সংক্ষেপে, তুমি এক কথাই বলো, তোমার ভয় ভীতিটা কেমন এখন আগের চাইতে? না, আগের থেকে অনেক ভালো। আমি কোনোদিন আয়রন ধরি নাই, এরপরে হটগান ধরি নাই, মিটারের মাপ বুঝতাম না, আমি এইসবগুলো কোনোদিন করি নাই। এখানে আমার খুবই ভালো লাগে। আচ্ছা, আমরা এই মুহূর্তে আমরা নরসিংদীর সুপার ফ্যানের পরিচয়টা শুনবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আহসান মিয়া, আমি আসছি নরসিংদী জেলা থেকে। ছোট তো, একটু সামনে আসো। আমি মূলত 3 বছর ধরে মোবাইল সার্ভিসিং জগতে আছি, কাজ করতেছি। স্যারের ভিডিও দেখি, মনে হয় আমি কোনো কিছুই শিখি নাই। স্যারেরকে ফলো করি আজকে থেকে আমি 2 বছর ধরে। আমি চিন্তা ভাবনা করছি স্যারের কাছে কবে আমি দেখা করব। তো আল্লাহর রহমতে স্যারের সাথে আমার দেখা হলো, আমি খুব গর্বিত। আমার জন্য দোয়া করবেন, আমি যেন সফটওয়্যার এবং হার্ডওয়্যার উপরে ডিপ কাজ নিয়ে আপনাদেরকে আমি উপহার দিতে পারি একটা ভালো মোবাইল সার্ভিসিং। আসসালামু আলাইকুম। আমরা তার জন্য খাস করে দোয়া করব, নরসিংদীর সুপার ফ্যান। আর এভাবেই যারা বেকার যুবক আছে, যারা এখনো কর্মসংস্থানে আছে, এবং যারা প্রবাস জীবনে যারা আছে, তাদেরকে নিয়েও আমি সবসময় কথা বলার চেষ্টা করি, কাজ করার চেষ্টা করি। আর বেসিক্যালি আমাদেরকে স্বনির্ভরশীল হতে হবে এবং স্বদেশে আমরা আত্মনির্ভরশীল হওয়ার চেষ্টা করছি। আপনারা সকলেই খাস করে দোয়া করবেন আমরা যেন আমাদের কার্যক্রমে সাকসেস হতে পারি এবং অনেক যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে আমাদের হাতে একটি ফোন, আর ফোনটি হচ্ছে সিম্ফনি W68। সেটগুলো যখন অফ অবস্থায় আসে আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে সমস্যাগুলো ফাইন্ড আউটের চেষ্টা করি। আসলে অসুখ ধরাটাই হচ্ছে সবচাইতে বড় বিষয়। অসুখ ধরতে পারলে তো আমরা রোগের ট্রিটমেন্ট করতে পারবো যে কোনোভাবে। তো সমস্যা আমরা ধরার সময় বিভিন্ন আঙ্গিকে আমরা এগুলোকে মেনটেন করে থাকি। আমরা পাওয়ার সাপ্লাই এই সেটটা কানেক্ট দিলে ভাইব্রেট করে, কিন্তু সেটি কমপ্লিটলি অন হয় না। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা ফোনটা কানেক্ট করেছি, ফোনটা পাওয়ার সুইচটাকে অটো করা আছে। এখানে আমাদের সুইচের প্রবলেম ছিল, যার কারণে সুইচের লাইনটা আমরা অটো করেছি। এরপরে আমরা এখানে কানেক্ট দিলে আমাদের পাওয়ার সাপ্লাইয়ের দিকে আমরা একটু ক্যামেরাটা ঘোরাই, তাহলে বুঝতে পারবো। পাওয়ার সাপ্লাই রিডিং টানলো এবং ভাইব্রেট করলো ফোনটা, কিন্তু আমাদের ফোনে আমরা কোনো ধরনের ডিসপ্লে পাচ্ছি না। আর ওখানে পাওয়ার সাপ্লাই রিডিংটা এখনো পর্যন্ত 4-5-এ দাঁড়িয়ে আছে। স্টিল নাও ওখানেই সে স্টে করবে, হ্যাঁ, থেকে যাবে।
এই সমস্যাগুলোর কারণে অনেকে সফটওয়্যার দিয়ে ঠিক করার চেষ্টা করে, কিন্তু মূলত সফটওয়্যারে এগুলো ঠিক হবে না। আবার অনেক সময় রিহট করলেও ঠিক হবে না, কারণ এখানে আমরা পেস্টিং আইসি দেখতে পাচ্ছি। পেস্টিং আইসিগুলো, এই মাদারবোর্ডগুলো খুব একটা ভ্যালুয়েবল না, যার কারণে মাদারবোর্ডগুলো দুর্বল হয়। এবং এই পেস্টিং আইসি তোলার ক্ষেত্রে দেখা যায় তুলতে গিয়ে মাদারবোর্ডটা অল্প হিটেই নষ্ট হয়ে যায়, যার কারণে এগুলো একটু ডিফারেন্টভাবে ট্রাই করতে হবে ঠিক করার জন্য। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের সিপিইউটা আছে, যেহেতু ফোনটি অন হলো না, আমি একটু ডিফারেন্টভাবে সমস্যাটা দেখানোর চেষ্টা করতেছি। আমরা সফটওয়্যারেও বুট করানোর চেষ্টা করছি, কিন্তু সেটি বুট করেনি। এখন আমরা এখানে এই আঙ্গুল দিয়ে চেপে ধরে সমস্যাটা দেখব। আমি এই ধরনের কাজ বিগত দিনেও বোঝানোর চেষ্টা করেছি। কানেক্ট করলাম, কানেক্ট করার পরে আমরা দেখি আসেনি। আমি ধরবো, আরেকজন কানেক্ট করো। আসছে? জি স্যার, জি স্যার। তো আমি মাদারবোর্ডের আইসিটা চেপে ধরে আছি এবং আমাদের পাওয়ার সাপ্লাই রিডিং দেখি। আমাদের পাওয়ার সাপ্লাই রিডিংটা তখন 4-এ স্টেকার ছিল, এখন কিন্তু 20-তে চলে গেছে। হ্যাঁ, তার মানে রিডিংটাও এখন স্বাভাবিক, আর আমরা ফোনটা কিন্তু অন পাচ্ছি। এবং আমরা এখন যদি আঙ্গুলটা ছেড়ে দিই তাহলে দেখবেন এই যে ডিসপ্লে হারিয়ে গেল। ঠিক আছে, আবার চেপে ধরলে আবার আসছে, আবার চলে গেল। এবং আমি চাপতেছি কিন্তু আমাদের সিপিইউ আইসিতে। জি স্যার। এটার অর্থ হচ্ছে আমাদের মাদারবোর্ড থেকে সিপিইউ আইসির যে কানেক্টিভিটি, একটা সম্পর্ক, এই সম্পর্কটা বিচ্ছিন্ন হয়েছে এবং মাদারবোর্ডের পিনগুলো সরাসরি আইসিতে উঠে চলে আসছে। এক্ষেত্রে আমরা এখানে একটি প্রেশার ক্রিয়েট করে কোনো একটা টাইট ফিটিংস গ্যাটিস দিয়ে রেখে দিতে যদি পারি, সক্ষম হয়, তাহলে আমাদের এই সমস্যাটা সমাধান হবে। আর একটি ক্রিটিক্যাল বিষয় বোঝানোর চেষ্টা করলাম, আশা করি ভিডিওটির মাধ্যমে অনেকে উপকৃত হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।